অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, তো আমার মতো এইভাবে কিন্তু একবার পাতলা ঝোল করে চিকেনের খেতে পারো। এই পাতলা ঝোলটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও যেমন ভালো, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। বাচ্চাদেরকেও এইভাবে বানিয়ে দিতে পারো। আমার যখন টাইফয়েড হয়েছিল ডাক্তার আমাকে এইভাবেই খেতে বলেছিল। তো তার জন্য আমি কিন্তু এখানে দেখো আলু, পেঁপে আর গাজরগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে মাংসগুলোকে দিয়েও ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা ফোড়ন, দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে আদা রসুন বাটা দিলাম। তার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দেবো হলুদ, লবণ আর সামান্য এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তারপরে দিয়েছি এখানে দেখো চিনি সামান্য, কালারটা খুবই ভালো আসবে। এবার দিলাম 1 চামচি গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেবো। এরপরে ভেজে রাখা আলু মাংসগুলোকে দিয়ে দেবো ঢেলে। তারপরে কিন্তু ভালো করে আবারও কষিয়ে নেবার পরে 3টে এখানে পাতিলেবুর পাতা ব্যবহার করলাম। তো পাতিলেবুর পাতা ব্যবহার করার ফলে এটা কিন্তু টেস্টটা অসাধারণ হয়। তারপরে এবার দেখো ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো। আর ওপর থেকে একটু লেবুর রস দিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে এইভাবে একটু ফুটিয়ে নিয়ে আর নামিয়ে গরম গরম ভাতে জাস্ট খেয়ে দেখো। ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব। বাই বাই।